সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 11টা। তো আমি রয়েছি আমার রুমে, নিচের ঘরটাতে। তো বেসিক্যালি এখন আমি পড়তে বসবো, সারাদিন পড়বো। হ্যাঁ, বাড়ির বাইরে বেরোবো না, আমি ঠিক করে নিয়েছি। তো এখন পড়বো, পড়ে আমি তারপরে দুপুরবেলা অবধি পড়বো, পড়ার পরে ঘুমিয়ে পড়বো। আর আজকে আমাদের মঙ্গলবার, এখানে মেলা হচ্ছে কালীতলায়, আমি যাবো না, দেখা যাক যেতেও পারি, কোনো ঠিক নেই। আর আমাদের এই সোমবার, আগামী সোমবার না সরি শনিবার দিন মেলা শেষ হয়ে যাবে। তো চলো এখন পড়তে বসি প্রথমে। সো গাইস, চলো এখন পড়তে বসি। হ্যাঁ, অনেক দিন, মানে খুব বেশি দিন নেই আর পরীক্ষা, তো পড়তে বসতে হবে, চলো। সো গাইস, এখন আমি এডুকেশন পড়া থেকে শুরু করছি। এটা হচ্ছে এডুকেশন সাবজেক্টের নোট। সো গাইস, এখন বাজে 12টা, 12:30 বাজে। আমি এখনো পড়ছি আর বোন ওখানে পড়ছে। আর রাস্তাতে সবাই লোকজন যাওয়া আসা করছে মেলায়। সো গাইস, এতক্ষণ আমি এটা পড়ছিলাম, পরে মুখস্থ করলাম, করে এইটুকুনি মুখস্থ করে এখন এটা লিখবো। সো গাইস, এখন 1:30 বাজে, আমার পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু রাস্তার দিকে যাবো, গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে এখন খাওয়া দাওয়া করে তারপর রাস্তায় যাবো। তারপর আমি বিকেলবেলা যাবো বজরংবলী মন্দিরে একটা মোমবাতি ধরাতে, পুজো দিতে। সো গাইস, এখন বাজে 2টো। এখন আমি রয়েছি বাড়িতে, জল আনতে গেছিলাম। জল আনার পরে এখন আমি যাবো একটুখানি বড় বাজারে, একটা কাজ আছে, ছোটো একটা কাজ, ওটা মিটিয়ে চলে এসে তারপর স্নান করে ঘুমাবো। ঘুমানোর পরে আমি বিকেলে যাবো যে বজরংবলী মন্দিরে একটা মোমবাতি ধরাতে, চলো। সো গাইস, এখন বিষয়টা হচ্ছে এখন বাজে বিকেল 5টা। তো আমি রয়েছি আমার রুমে। এখন বিকেলবেলা আমি একটা শুয়েছিলাম, কাজের মানে সেই গেছিলাম আমি একটা কাজে বড় বাজারে। তো সেখান থেকে বাড়ি আসলাম, আমি আসার পরে এখন আমি শুয়েছিলাম। তারপরে এখন বিকেল 5টা বাজে, আমি রয়েছি আমার রুমে। হ্যাঁ, নিচের ঘরটা রয়েছে। এবার বেসিক্যালি আমি এখন যাবো কালীতলায় বজরংবলী মন্দিরে, ওখানে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়ে আসবো মন্দিরে, মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবো। তো মোমবাতি রয়েছে এই ঠিক এই পেছনটাতে রয়েছে, এই মোমবাতিটা এইটা জ্বালিয়ে দিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। সো গাইস, আমি মোমবাতি নিয়ে নিয়েছি, মোমবাতি আমার হাতে আছে। এই মোমবাতিটা ওখানে জ্বালিয়ে দিয়ে আসবো, বজরংবলী মন্দিরে গিয়ে একটু নমস্কার করে আসবো। আর তোমাদের দেখাচ্ছি, মেলা তো আজকে আছে, মা আর কাকি গিয়েছে মেলায়, আর বোন রয়েছে বাড়িতে। তো চলো দেখি দেখা হয় কিনা। আর সো গাইস, মেলায় গেছিলাম, মেলা থেকে এখন সবেমাত্র বাড়ি আসলাম, 6টা বাজে সন্ধে। তো এখন বিষয় হচ্ছে একটু পড়তে বসে, 1 ঘন্টা পড়ি, পড়ার পর একটুখানি মাঠে যাবো, আবার বাড়ি এসে আবার পড়তে বসতে হবে, কারণ পরীক্ষা আসছে সামনে। সো গাইস, আমি এখন আমার রুমে রয়েছি। তো বিষয়টা হচ্ছে আমি এখন পড়তে বসেছি, 6টা একটু বেশি বাজে। তো চলো বই পড়ি। সো সকালবেলা আমি এখান থেকে এতটুকু পড়েছিলাম, এবার একটু পড়তে হবে, পড়ে পুরোটা মুখস্থ। সো গাইস, এখন বাজে সন্ধ্যে 7:30। আমি আমার রুমে রয়েছি নিচের ঘরটাতে। এখন আমি পড়লাম, পড়ার পরে এখন একটু মাঠের দিকে যাব। তো চলো যাওয়া যাক। সো গাইস, এখন মাঠে সবাই খেলা করছে, তো চলো একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি। সো গাইস, এখন রাত্রি 8:30 বাজে, এখন এরা খেলছে, আমি বাড়ি চলে এসেছি। কি বানাচ্ছিস তুই? কি বানাচ্ছিসটা কি এটা? এটা হলো একটা ডেজার্ট, গাজরের গাজর? গাজরের ডেজার্ট। এই কি রুটি দিয়ে খায়? দুকে তো ডেজার্ট রুটি দিয়ে কে খায়? এটা কত হবে ব্রো? তাড়াতাড়ি আমার দে, আমি খেয়ে ঘুমিয়ে পড়ি। সো হে গাইস, গুড নাইট। এখন বাজে রাত্রি 10টা, আমি আমার রুমে চলে এসেছি। সব মাঠে ছিলাম বিকেলবেলার টাইমটুকুনি, সন্ধ্যেবেলার টাইমটুকুনি। তো আমি আজ সারাদিন কী করলাম, সারাদিন সকালবেলা উঠতে আমার দেরি হয়ে গেছিলো, আমি 10টার সময় উঠেছি। তো উঠে বই পড়লাম, বই পড়ার পর আমি একটুখানি বাজারে গেলাম একটা কাজে। তারপরে দুপুরবেলা ঘুমালাম, ঘুমিয়ে উঠে আমি আবার গেলাম কালীতলায়, মানে বজরংবলী মন্দিরে একটা মোমবাতি ধরিয়ে দিয়ে আসলাম। তারপরে আমি কী করলাম, তারপরে আমি বই পড়লাম, বই পড়ার পরে আবার মাঠে গেলাম, মাঠে গিয়ে এখন বাড়ি আসলাম। তো এখন আমি ব্লগটা লাস্ট এই অবধি মানে পড়ে শেষ করছি। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আর এখন আমি একটা কাগজে একটা জিনিস লিখবো, তো লিখে সেটা এরকম দেওয়ালে টাঙাতে হবে, এই সাইডের দেওয়ালগুলোতে পুরো দেওয়াল ভরিয়ে দেবো। তো ওটা করতে হবে, সময় লাগবে। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভিডিও লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। টাটা, জয় শ্রীরাম।